الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तरक मासी की जरूरत ऐ मर्द खिरद तरक मासी की जरूरत अब सोबत सालेह की सवा कोई नहीं चारा अब सोबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा नूरे मदीना इस्लामी যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 8 ডিসেম্বর 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন আশা বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়লেন না তো পড়েন তো আবার নবীর উপর দরুদ পড়লে কি গুনাহ দুনিয়াতে সবথেকে বড় কৃপণ ওই ব্যক্তি যে নবীর নাম শুনে কি পড়ে না দরুদ পড়ে না বেশি বেশি দরুদের আমল করবেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দ্বারা 3টা পুরস্কার পেয়ে গেলেন এক নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে 10টা গুনাহ যে মাফ হলো এই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন মোবাইল ওয়ালারা মোবাইল হাতে লইছেন আবার লাইটও জ্বালাইছেন এই বাতিতে হয় না
উলামায়ে হযরত আলোচনা করেছেন দ্বীনের থেকেই শুরু, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো আমল করার তৌফিক দান করেন, আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন, আমিন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন, আমিন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল নিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, এতে দুনিয়ার কেউ বেজার হয় হোক, দুনিয়ার কাউকে বেজার করে হলেও অন্তত আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু আমরা কি করি? পর্দা করলে আল্লাহ খুশি না বেজার? কিন্তু আত্মীয় স্বজন বেজার। এখন আপনার পরীক্ষা ইমানের, আপনি কি আল্লাহকে খুশি করার জন্যই পর্দা করবেন, না আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া আল্লাহকে বেজার করবেন? এটা আপনার ইমানের পরীক্ষা। দাড়ি রাখলে আল্লাহ খুশি, কাটলে আত্মীয় স্বজন খুশি। এখন আপনি কি আল্লাহর মহব্বতে, নবীর আদর্শের দাড়ি রাখবেন, না আত্মীয় স্বজনকে খুশি করে কাটবেন? এটা আপনার ইমানের পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি পাশ করেন তো আপনি সফল, আর যদি ফেল করেন তো আপনার জীবন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এখন কোন মুফতি সাহেবের ফতোয়া নেওয়ার দরকারও হয় না। আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, নিজেরটা নিজেই নির্ণয় করে নেবেন, আপনার আমলের উপরে, আকীদার উপরে, ইমানের উপরে। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। তো এটা ডাইরেক্ট বললেই তো হইতো যে আমি মানুষ আর জিন ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য? এর কারণ হলো আল্লাহ পাকের প্রতিটি কথার মধ্যে হিকমত, অলংকার। দ্বিতীয়ত, মানুষের জেহেনকে আল্লাহ স্পষ্ট করে বুঝাই দিলেন, ও মানুষ, তোমাকে বানানোই হয় নাই, হ্যাঁ তোমাকে বানানোর একটাই কাজ, আর কোনো তোমার জীবনে কাজ নাই, সে কাজের নাম ইবাদত। তোমার জীবনে কয় কাজ? একটাই কাজ। সেটা কি? কার ইবাদত? আল্লাহ। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা, আদেশগুলো মেনে নেওয়া, নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম ইবাদত। ইবাদত কেন করব?
ইবাদত করব এই জন্য যে শান্তির ঠিকানা জান্নাত পাব, রবের মোলাকাত নিব। ইবাদত করব কোন নিয়মে? ইবাদতের জন্য তো কিছু নিয়ম আছে। ইবাদতের জন্য নিয়ম একটাই, আখিরি নবী রহমতের নবীর তরিকা। ইবাদতের সীমানা কতটুকু? মসজিদ আর মাদ্রাসা, মসজিদ আর মাদ্রাসায় কি সীমানা ইবাদতের? মানুষ তুমি যেখানেই যাও, যে অবস্থায় থাকো, অনেকে মনে করে মসজিদে বসে তসবিহ টানো, সারা রাত যায় নামাজে বসে থাকো, এটা ইবাদত। এক কথা বলবা সব ইবাদত। আপনি বসে আছেন ইবাদত, হাঁটতেছেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত। ইবাদতের চাদরে গোটা দুনিয়াটাকে আল্লাহ আটকায় দিছেন, আবৃত করে দিছেন। ইবাদতের বাইরে কোনো কাজ নেই। ঘুমাবেন ইবাদত, ইবাদত হিসেবে ঘুমাবেন সওয়াব, ইবাদত হিসেবে কথা বলবেন সওয়াব, ইবাদত হিসেবে আপনি ব্যবসা করবেন সওয়াব, ইবাদতের বাউন্ডারির মধ্যে আপনি বাথরুমে যাবেন সওয়াব, ইবাদত করবেন বিনিময়ে পুরস্কার জান্নাত আর আল্লাহর সাথে মোলাকাত। তো এটা তো পরকালে, দুনিয়াতেও আপনার জীবন সুন্দর আল্লাহ সম্মানের সাথে দিয়ে দিবেন। যারা ইবাদত করে সর্বক্ষেত্রে, দেখেন তো এরা দুনিয়াতে কত সম্মানে আছে। যাদেরকে পুলিশ, র্যাব, দুনিয়ার সব চাকরিজীবীরা সেলিউট দেয়, এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। কি কেন? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর ইবাদত করনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, এদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ হবে কি? আমাদের চেয়ারের মেয়াদ আছে? আমি চেয়ারের কয় বছর মেয়াদ, যেই চেয়ারে আমরা কয় বছর থাকতে পারবো, এরকম কোন মেয়াদ আছে? চেয়ারম্যানের একটা মেয়াদ আছে না? তাহলে তার মেয়াদ শেষ, চেয়ার শেষ। কোরআনওয়ালাদের এই চেয়ারের কোন মেয়াদই নাই। এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। শুধু এরা না, এদের সাথে যাদের সম্পর্ক, মহাব্বত, বন্ধুত্ব, এরাও দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতেও শান্তি পাবে। যদি ইবাদত বানায় করে, তবে ইবাদতটা মন গড়া করলে হবে না, সব কিছু হতে হবে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় শর্ত রসুলের আদর্শ। আপনারা কথা শুনবেন না আপনাদের কথা আমি শুনব? ওয়াজ তো দুই দিক দিয়ে হয় না। কি হয়? আমি ওয়াজ করবো, আপনারা ওয়াজ করবেন, তো হবে? আওয়াজ বন্ধ করে ইশারায় কাজ করেন, আর উঠা বসা করেন কেন আপনারা? আর উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন ভেতরে? ডিস্টার্ব করেন কেন? মানুষের ক্ষতি করাই আপনার জীবনের কাম। আপনার দ্বারা জীবনে মানুষের উপকার হবে না, খালি ক্ষতিই করবেন। আল্লাহ আপনাকে এই জন্যই বানাইল না কপালে কারো অভিশাপ রয়েছেন? একটা ভালো প্যান্ডেল, বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এই প্যান্ডেলে বসতে মনে চায় না, সে তো ভালো মানুষ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করে। আসল ব্যাপার হলো কপাল খারাপ হলে
আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? কপাল যদি নষ্টই হয় তো স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীকে 13 বছর দেখছে তা না, বয়ান শুনছে, কপালে কালেমা জুটে নেই। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন? আবু জাহাল। এর নাম কপাল। 13 বছর দেখেও কালেমা পড়ে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, নবীজিরে দেখা তরবারি ফালাইয়া কালেমা পড়ে ফেলল। কে? এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েতের মালা পরাবো সে হেদায়েতের মালা পরেই ফেলবে, আর আমি যাকে হেদায়েতের বাউন্ডারিতে নিব না ওই বান্দা বান্দি হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদ বা পথ প্রদর্শক খুঁজে পাবে না। তো এমন একটা প্যান্ডেল যেখানে মানুষ বসার জন্য যেই থার্ড ক্লাসের বিছানা দিছে, এর থেকে নরমাল, দুর্বল, নিকৃষ্ট বিছানা হতে পারে না, কিন্তু বসছে সব দামি মানুষ। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই, তাহলে মজলিসটার দাম কত? নবীজি বলেন, ঘর থেকে যখন বের হয়ে আসছে প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়ে কাফেলা বানায় দিচ্ছে। ময়দানে যাবে আর ফেরেশতারে কাফেলার সাথে সাথে আইসা আল্লাহর কাছে সবসময় মাগফিরাত কামনা করবে। এজন্য এখানে চাইলেই আসা যায় না, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করিয়া যাইতেও কপাল লাগে। অনেকে এই প্রোগ্রামে আসবে, বাড়ির থেকে বলে আসছে ওই নূরে মদিনার মাহফিলে যাই, কপাল খারাপ, প্যান্ডেলে আসে নাই। কোথায় তারা? ওই যে সিভাগল্লিতে দোকান, ওখানে তারা দোকান পাটে আড্ডা দিতেছে, বাদাম খায়, কিছু খাওয়া দাওয়া করে, আর বেগানা কিছু দেখতেছে, বোনাস, যুবতী মেয়েদের আড্ডা। কপাল, এখানে আসতে পারেনি। আবার একদল এখানে বসছে কিন্তু কলমের দরজাটা বন্ধ করে রাখছে, মোবাইল হাতে লই। এগুলো কপালটাও বেশি ভালো না। যারা মোবাইল হাতে নিছে এরা কেউ কাম করে না, সবাই আকাম করতে বসে, আকাম। এগুলো কলমের দরজা বন্ধ। এ মাস্তান, কত মাস্তান বাড়ি ফিরে জঙ্গলে ঘুমায়, তুমি কয় নাম্বারের মাস্তান? সব সাইয়া দিলদারে নরম বানাও, কয়দিন আর বাঁচবা। এখান থেকে উঠবা, সকালবেলা খবর হবে 10টায় জানাজা, আইও সবাই। কিসের বাহাদুরি? আল্লাহ হেদায়াত দান করুন। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, সারাটা রাত
কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, দেখো চেহারাটা নষ্ট করে ফেলেছো, এখনো তোমার লজ্জা হয় নাই? আল্লাহ দয়া কইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানেও মোবাইলটা দেখাইতে হবে? তোমার কপাল এত খারাপ? তোমার কপালে কার অভিশাপ লাগছে? এখনো সোজা হও, তওবা করো। দুনিয়ার বাহাদুরি কিচ্ছুই না। নমরুদরা শেষ হয়ে গেল, ফেরাউন শেষ, তোমার চোখের সামনে আরো কত নেতা খাতা শেষ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। শুধু শুধু একটা মোবাইল নিয়ে মরানের মানে মরার জন্য তৈরি, ছবি ছবি ছবি। সরকারের প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি তোলা হারাম। বসছে বেহেশতের বাগানে, করতেছে গুনাহ। ঠিক। আফসোস, বুঝবেও না। এ কপাল জাতির এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, কিন্তু এই গুনার মোবাইল ছাড়বে না, বাদ দিবে না। এই জাতির কপাল এত খারাপ। বলবে বক্তা বাদ দাও, আমরা আকাম বন্ধ করা যাবে না। অনেকে মনে মনে ভাববে যে কেউ কিছু কইল না, আপনি কোন, আপনি একজন বড় হুজুর হয়ে গেছে, পারে না আমার সামনে কিছু কইয়া যায়, কিন্তু প্রস্তুতি নিতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি এভাবেই করতে করতে মরণ এসে যাবে, আর আমি এভাবেই বলতে বলতে মরণ এসে যাবে। ফুলসিরাতের গোড়ায় দেখা হবে কে পুরস্কার পেয়ে জান্নাতে যাবে, আর কে গাদ্দারির শাস্তি পেয়ে জাহান্নামে যাবে। সেদিন মোকাবেলা হবে। আমি বলবো কি বলবো না সেটা আমার দায়িত্ব, তুমি মানবা কি মানবা না সেটা তোমার দায়িত্ব। এই মজলিসে মোবাইল হাতে নেওয়া আদব নয়। কোনো কাম নাই মোবাইলের, এখানে কোনো কাম নাই, আকাম।